হে এভরিওয়ান, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আমার হাতে চিকেন কষাটা বাড়িতে সবাই পছন্দ করে। আর সাধারণত চিকেন রান্না আনা হলে আমিই বেশি রান্না করি। তো আমি কীভাবে চিকেন রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, প্রথমে চিকেনটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে তাতে লবণ, হলুদ আর একটু আদা রসুন বাটা, সরষের তেল দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। যেহেতু গোটা মুরগি ছিল ওই জন্য পা, গিলে, মিটে সব কিছুই ছিল। তারপর অন্যদিকে আর একটা কড়াই দিয়ে তেল গরম করতে দিয়ে তাতে আলুগুলো দিয়ে ভেজে নেবো। আর শোনো, বাঙালির চিকেনের সঙ্গে বা যে কোনো মাংসের সঙ্গে আলু না হলে ঠিক জমে না, তাই না? তো দেখো, আলুগুলোকে লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। তারপর ওই তেলের মধ্যে আরও তেল অ্যাড করে দিয়ে দেবো গোটা গরম মশলা ও তেজপাতা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে ঢেলে দেবো, দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো। মিনিমাম 10 থেকে 15 মিনিট কষিয়ে একদম চিকেনটাকে ভাজা ভাজা করে নেবো। দেখো, চিকেনের কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে। তারপর ওতে আবার কিছু মশলা অ্যাড করবো। তো তোমরা কীভাবে বাড়িতে চিকেন রান্না করো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তোমরা কি চিকেন বেশি খেতে ভালোবাসো না মাটন খেতে ভালোবাসো? তো তারপরে দেখো, আমি চিকেনটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর ওর ভিতরে অ্যাড করলাম, যেহেতু ম্যারিনেটের সময় আমি আদা রসুন দিয়েছিলাম তাই এখানে সামান্য কিছু আদা রসুন অ্যাড করলাম। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, লবণ, জিরে, ধনের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিয়েছিলাম একটু চিকেন মশলা। তারপরে একটু টমেটো অ্যাড করে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। দেখো, তারপর ভেজে রাখা আলুটা অ্যাড করে আবার কষিয়ে নিয়ে নিজের জন্য একটা কষা মাংস তুলে নিয়ে এবার ওতে জল দিয়ে দিয়েছিলাম আলু আর মাংসটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। দিয়ে ওপর থেকে একটু গরম মশলা নিয়ে আলু মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিলাম। দেখো, চিকেনের কালারটা কেমন